গুলশানের চামিলে বলতে আপনারা অনেকে মনে করেন যে শুধু প্রস্টিটিউট মনে করলে এটা হবে না। আমি চাইলে এই 2 বছরে 4-5টা ছবি করতে পারতাম। আমার বাসায় অনেকে আমার টাকা পয়সা নিয়ে আমার বাসায় আসছে, বাট আমি ফিরে দিচ্ছি, আমি করিনি। মধুমিতা বাংলাদেশের প্রথম একটা সিনেমায় কাজ করতেছে। সেই সিনেমাটা অনেক বড় মাপের সিনেমা, এবং আপনারা জানেন যে বিগত যতগুলো সিনেমায় আমি করছি সব সিনেমা ছিল বিগ বাজেট এবং খুব বড় বড় মানের সিনেমা। এই পর্যন্ত আমি যতগুলো ছবি করছি বাংলাদেশে, যে অনন্ত জলিল যে আমার প্রোডাকশনে উনি ছবি করেছে, এবং উনি কারো প্রোডাকশনে এই পর্যন্ত কোনোদিন কারো ছবি করে নাই। ফিল্ম ছবি কিন্তু অনেক বড় বাজেটের ছবি, এবং ওই ছবি কিন্তু ডিরেক্টর হিসেবে আমি ছিলাম। আমি গুলশানের চাবিটা এর আগেই আমি ছবিটা শুটিং করতাম এবং করতাম, বাট এইটা আমার জানি কেন আমার কপালে নাই। এই ছবিটা যখনই আমি করতে যাই তখন অন্য একটা ছবি এসে দাঁড়া যায়, ওই ছবিটা আমার কাজ করতে হয়। মানে আমার প্রোডিউস হিসাবে এই ছবিটা আমারই করার কথা ছিল। হ্যাঁ, এই ছবিটা করতে করতে 3টা ছবি আমি বানায় ফেলাইছি, বাট এই ছবিটা আমার বানা হচ্ছে না। পরে আমার বন্ধু জাহাঙ্গীর সিকদারও বলতেছে, ভাই আপনি এই ছবিটা আমাকে দেন, আপনার ডিরেকশন দেন, আমার এই ছবির গল্পটা আমাকে দেন। দেখ, জাহাঙ্গীর সিকদার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, চাইলে আমি না করতে পারি না, তাকে আমি দিয়ে দিয়েছি, এবং সে খুব বড় মানের প্রডিউসার, এটা আপনারা সবাই জানেন। আমি চাইলে এই 2 বছরে 4-5টা ছবি করতে পারতাম। আমার বাসায় অনেকে আমার টাকা পয়সা নিয়ে আমার বাসায় আসছে, বাট আমি ফিরে দিচ্ছি, আমি করিনি। কারণ আমার কথা হলো, আমি এমন ছবি করব যেই ছবিটা মানুষ দেখবে এবং আওয়াজ হবে এবং বড় ক্যানভাসের ছবি হবে। সেই কারণে আমি এই 2টা বছর আমি ছবি করিনি। আজকে এই ঈদে আমার প্রত্যেকটা ছবি ঈদ টার্গেট থাকে, এবং প্রত্যেকটা ছবি আপনারা জানেন ঈদের ভিতর আমি সফল, এবং এইটাও ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এই গুলশানের চামিলটা সফল হবে। আর এই গুলশানের চামিলে বলতে আপনারা অনেকে মনে করেন যে শুধু মনে করলে এটা হবে না, ঠিক আছে? এটা প্রস্টিটিউটের পুরোপুরি প্রস্টিটিউট, আমি এই জায়গায় ওই ব্যাপারে বলতেই চাই না, ঠিক আছে? বাট এইটা অন্যরকম থিম, অন্যরকমের একটা গল্প, এবং অন্যরকম গল্প হলেই আশিস দার মতো এত বড় সিনিয়র আর্টিস্ট উনি সম্মতি দিতে